আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির সুপার স্পেশাল 3 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাসে উপস্থিত। তো আজকে আমাদের এমসিকিউ সলভিং ক্লাস করার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে হবে, তারপর হচ্ছে কয়েকটা এমসিকিউ স্পেশাল আছে সেগুলো দেখতে হবে। তো চলো আমরা শুরু করি। তো আমাদের আজকের প্রথম যে এমসিকিউ, সেই এমসিকিউর জন্য সবাই ক্যালকুলেটর নিয়ে এসো। এমসিকিউর প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেটর দিয়ে আমরা প্র্যাকটিস করব। ওকে, তো একটু ওয়েট, আমি বে করতেছি, একটু অপেক্ষা করো। তো আমার গত ক্লাসগুলোতে আমরা মোটামুটি অনেকগুলোই প্র্যাকটিস করছিলাম। গত ক্লাসে মোটামুটি আমরা মেবি এই পর্যন্ত আলোচনা করছিলাম 14 পর্যন্ত, বুঝছো? ধারার পরবর্তী সংখ্যা নির্ণয়, যেটা আমরা অনেকেই করতে পাইনি আলোচনা, মানে সমাধান করতে পাইনি। ওয়ালাইকুম সালাম, শাহিদা জয়েন করছো, থ্যাংক ইউ। তো গত ক্লাসে আলোচনার মধ্যে আমরা এটা অনেকেই সমাধান করতে গিয়ে ভুল করছিলাম এই অংশটা। তো আজকে গত ক্লাসে শেষ করছিলাম এই অংশটা আলোচনা করে। আজকে আমরা পরবর্তী অংশে যাব এবং আমার ওই কিছু মানে গত এর আগে ক্লাস আমি কিছু নিয়েছিলাম এই অংশ থেকে ক্লাস, তবে ক্লাসটা একটু রেকর্ড সেভ হয়নি, বুঝছো? এই জন্য আমি আবার কষ্ট করে এই অংশ থেকে আবার আলোচনা শুরু করতেছি। একটু ওয়েট করো, আমি এখন আজকের নতুন অংশ বের করি। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কাল ইংরেজি ক্লাস করতে পাইনি। আচ্ছা, সমস্যা নাই লিমন, ইংরেজি ক্লাস করতে পারো নাই, ক্লাসের রেকর্ড দিয়ে দিব, সেই ক্লাসের রেকর্ড দেখে নিও। আচ্ছা, রকন আহমেদ জয়েন করছো আজকে ক্লাসে, থ্যাংক ইউ রকন জয়েন করার জন্য, খুশি হলাম। আচ্ছা, তাহলে দেখো আমরা আমাদের ক্লাসের আলোচনায় যাই। প্রথমত আমরা ক্যালকুলেটরের মুডটা আমরা চেঞ্জ করে নিই। যাদের এই কালো ক্যালকুলেটর তারা মুড চেঞ্জ করে নাও, আইসিটি মুডে নিয়ে নাও। প্রথমে মুডে চাপ দিবা 2 বার। যাদের কালো ক্যালকুলেটর সবাইকে বলতেছি আইসিটির মুডে ক্যালকুলেটর নেওয়ার নিয়ম বলি। যাদের কালোটা আছে মুডে 2 বার চাপ দাও, 1 বার 2 বার। 1 2 3 লেখা আসবে, 3 নাম্বার হচ্ছে বেস, 3-এ চাপ দিবা। এই যে আমি 3-এ চাপ দিলাম, 3। এখন আমাদের এটা ডেসিমেল হয়ে আসছে, ডেসিমেল ডি। এই 4টা অপশন, এক্স স্কোয়ার, পাওয়ার, লগ, লন, এই 4টা অপশনে চাপ দিলে তোমার আইসিটির মুডগুলো চেঞ্জ হবে। প্রথমে হচ্ছে এটা ডেসিমেল, তারপর হচ্ছে এটা হেক্সাডেসিমেল, তারপর হচ্ছে লগ বাইনারি, তারপর হচ্ছে লন অক্টাল। এই 4টা আইকন দিয়ে আমরা কি করি, আইসিটি ম্যাথগুলো করি। তো যাদের কালো ক্যালকুলেটর আছে তোমরা কি বুঝতে পারছো? আমি তাহলে সাদাটা দিয়ে দেখাবো। সাদাটা বড় অনেকের আছে, আমি সাদাটা দিয়ে নিয়ে আসতেছি, একটু ওয়েট করো। দেখো আমি সাদাটাও নিয়ে আসলাম, কালোটা দিয়ে শিখালাম, বুঝছো? এখন আমি সাদাটা নিয়ে আসি। সাদাটার মধ্যে তোমরা যারা আসো সাদা ক্যালকুলেটর ইউজ করো, হ্যাঁ। তাহলে এই যে মুড, এই যে অন করার পর তারপর যে মুডে চাপ দেবা 1 বার। কালোটার মধ্যে মুডে চাপ দিতে হয় 2 বার, সাদাটার মধ্যে মুডে চাপ দেবা 1 বার। 1 বার চাপ দিলে অনেকগুলো অপশন আসবে, এর মধ্যে তুমি দেখো 4 লেখা আছে, 4। তো 4-এ চাপ দাও, এই 4-এ আমি চাপ দিলাম। 4-এ চাপ দিলে কি আসবে, লেখা আছে ডেসিমেল, ডিসি ডেসিমেল। তারপরে এই যে এজা চাপ দিলে ডেসিমেল হবে, এজা চাপ দিলে হেক্সাডেসিমেল, এজা চাপ দিলে লগ, চাপ দিলে বাইনারি আসবে, এখানে চাপ দিলে আসবে অক্টাল। কথা কি বুঝতে পারছো এতটুকু? এভাবেই মূলত আমাদের হবে, এভাবে কি হবে, আইসিটি অঙ্কগুলো হবে। এখন এটা আমাদের শেষ, এখন আমি দুটো দিয়ে দেখাবো, সমস্যা নাই। এবার একটু দেখো প্রথম যে প্রশ্ন আমরা আজকে সলভ করব, এটা একটু খেয়াল করো সবাই, হ্যাঁ। প্রথম প্রশ্নে কি বলছে একটু দেখো। এই প্রশ্নটা আমাদের আসছে তোমার ঢাকা বোর্ড 23 সালে। এটা খুব ইজি, জাস্ট এমসিকিউর দিকে খেয়াল করবা তাইলেই হবে, হ্যাঁ। এই দেখো, এটা আমাদের ঢাকা বোর্ড 23 সালে আসা একটা এমসিকিউ, খুবই স্পেশাল এমসিকিউ। বলতেছে 5A 16 এর পরের সংখ্যাটি কত? ঢাকা বোর্ড 23-এ আসা প্রশ্ন, 5A 16 এর পরের সংখ্যাটি কত? তো এটা কিন্তু আমাদের হেক্সাডেসিমেল একটা সংখ্যা, হেক্সাডেসিমেল 16 বেস। তো প্রথমে তুমি কি করবা, হেক্সাডেসিমেল আগে যাবা। হেক্সাডেসিমেল যাওয়ার নিয়ম হচ্ছে এই যে আইসিটি মোডে যাওয়ার পর তুমি এই যে এজা চাপ দাও, পাওয়ার, এই যে পাওয়ারের চাপ দিলে আসবে এইচ। এইচ মানে হেক্সাডেসিমেল। সবাইকে এতটুকু কথা বুঝতে পারছো? একটু আমাকে জানো, তাড়াতাড়ি কথা বলো। প্রথমে এইচ মোডে আসবা, এখানেও সেম, এখানেও সেম, এই যেখানে চাপ দিলে এইচ মোড আসবে, হেক্সা মোডে। বুঝছো? তাড়াতাড়ি বলো, একটু কথা বলতে হবে প্লিজ। বুঝতে পারতেছো এতটুকু কথা?
এবার আমি অঙ্কটা তুলি 5a, এই যে 5a, প্রথমে 5 লিখবা। 5 কোথায় আছে? 5 আছে এখানে। 5 লিখার পরে এ চাপ দিবা। এ কোথায় পাবা? এই যে এখানে আছে, এ বি সি ডি ই এফ। এ চাপ দিলাম, এখানে চাপ দিলে এ আসবে 5a। এবার তুমি এটাকে নিচে নামাবা, সমান সমান চাপ দিতে হবে। তো সমান সমান চাপ দিলাম। সমান সমান চাপ দেওয়ার পরেই অঙ্কটা নিচে নামছে, বুঝছো? এখানেও সেম ভাবে কাজ করো। প্রথমে তুমি 5 চাপ দাও, তারপরে তুমি এখানে চাপ দাও, এখানে চাপ দিলেই হবে এ 5a। এবার সমান সমান চাপ দিয়ে নিচে নামাও 5a। পারছো সব? এতটুকু সবারটাই সেম পারছো? কথা বলো একটু প্লিজ, রেসপন্স করতে হবে। এতটুকু পারছো? আচ্ছা, এবার তুমি মুড চেঞ্জ করবা, নিবা কোন মুডে? পরের সংখ্যা বলছে না, পরের সংখ্যা আমাদের কি বলছে? পরের সংখ্যা। এই যে পরের সংখ্যা, পরের সংখ্যা মানে 1 যোগ করতে হবে। যদি বলতো আগের সংখ্যা, তাহলে 1 বিয়োগ করবা। তো এবার তুমি যোগ চিহ্ন চাপ দিবা, যোগ প্লাস, এই যে প্লাসে চাপ দিবা, তারপরে 1 লিখবা। কারণ কি? 1 যোগ করলেই পরের সংখ্যা পাওয়া যায়। প্লাস লিখে 1 চাপ দিয়ে সমান চাপ দাও, দেখো তো কত আসে? 5b। হ্যাঁ, এখানেও সেম। স্যার আমি এত পারি না, এইমাত্র জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, পরে দেখো, পরে দেখো। আচ্ছা, থ্যাংক ইউ জয়েন করছো। আবার দেখো। হ্যাঁ, এবার প্লাস দিলাম, প্লাস দিয়ে আবার 1 চাপ দিলাম। ক্লাসে রেকর্ড চলতেছে, সমস্যা নেই, দেখে নিবা। এবার সমান চাপ দিলে কত আসলো? 5b। দেখো সব জায়গায় সেম উত্তর। উত্তর হচ্ছে খ, 5b। দেখো বুঝতে পারলা কিনা এতটুকু? যারা শুরু থেকে দেখছো। আর আচ্ছা, V2102, তোমার নামটা একটু বললো তো। তোমার নাম তো নাই, একটু বললো তোমার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম তো লেখা নেই এখানে। মুবিন। আচ্ছা, মুবিন। ওকে, থ্যাংক ইউ মুবিন, জয়েন করছো। আচ্ছা, আমি মুবিন তোমাকে আমি বুঝা দিব না পরে অংশে, সমস্যা না। আপাতত তুমি জয়েন করছো, দেখো। হ্যাঁ, ক্যালকুলেটর বে করো। ক্যালকুলেটর বে করলে মুডগুলো চেঞ্জ করলে বুঝতে পারো, সমস্যা নেই। তোমার নামটা তো লিখা নেই, এই জন্য আর কি বুঝতে সমস্যা হচ্ছে। সমস্যা নেই, তারপর তুমি জয়েন করছো, খুশি হলাম। কিছু দেখা যায় না? দেখা যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কি এখন? দেখতে পাচ্ছ? একটু আমাকে জানাও তো মুবিন, দেখা যায়? আচ্ছা, তাহলে এবার হ্যাঁ, এবার আমি বলি নেক্সট প্রশ্ন। এটা হয়ে গেল। হ্যাঁ বাচ্চারা, নেক্সট পরবর্তী প্রশ্ন বলতেছে নন পজিশনাল সংখ্যা কোনটি যার কোনো পজিশন নাই? রাশি ভর্তি এসে আসছিল। প্রথম হচ্ছে 5, তারপর হচ্ছে 1011, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে কি ভি, মানে যার কোনো পজিশন নাই। কোনটা হইতে পারে একটু চিন্তা করো তো। ভেরি গুড, 4। কারণ কি আমরা জানি এটা হচ্ছে একটা রোমান সংখ্যা। এই যে 4, এটা হচ্ছে একটা রোমান সংখ্যা যার কোনো কি নাই, পজিশন নাই। 5 একটা ডেসিমেল নাম্বার, তারপর হচ্ছে এটা বাইনারি নাম্বার, এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। আচ্ছা, সমস্যা নেই রিয়াজ, চেষ্টা করছো, খুশি হলাম বলার জন্য। এইগুলো আমরা বেসিক থেকে আলোচনা করলেই বুঝতে পারবো। মেইন হচ্ছে বেসিকটা আমরা যদি বই থেকে পড়ি বা আগের ক্লাসগুলো যদি আমরা করছি বা যারা করি আর কি, তাহলে মোটামুটি বেসিকটা বুঝতে পারবো, মোটামুটি আমাদের হয়ে যাবে ধারণা। আচ্ছা, মিথিলা জয়েন করছো, খুশি হলাম। নিয়মিত জয়েন করো ক্লাসে। এখন হচ্ছে মেইন বইটা আমাদের কিনতে হয়। মেইন বইটা কিনলেই মোটামুটি আমরা বেসিকটা ভালো করে বুঝতে পারবো, আমাদের তেমন কোনো এগুলো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন যাচ্ছি। হ্যাঁ, কি বললা মুবিন, বলো তো? কোনটা কোন সংখ্যা সেটা বুঝবো কিভাবে? এটা আমরা কিন্তু বেসিক আলোচনা করছিলাম বিগত অনেকগুলো আগে ক্লাসে। তুমি ক্লাসগুলো পাও নাই, তো এদের বুঝতে সমস্যা হয়েছে। আমি তোমাকে এই ক্লাসে রেকর্ড দিব। আপাতত আজকে ক্লাস দেখো, জাস্ট অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এগুলো সব দেখতে হবে তোমাকে। আপাতত আজকে ক্লাস দেখো, তাহলে বুঝতে পারবা, সমস্যা নেই। মানে আজকে জাস্ট দেখো আর কি ক্লাস, পিছনে ক্লাসগুলো দেখলে সব ইজিলি বুঝতে পারো। আজকে সময় নাই যেহেতু, এই জন্য ব্যাখ্যা দিতে পারলাম না, আমাকে পড়াইতে হবে সামনে, বুঝছো? এই জন্য আর কি আমি জাস্ট পড়া যাচ্ছি। তুমি নেক্সট ওই রেকর্ড ক্লাসগুলো দেখলেই সব বুঝবা, কেমনে কোন সংখ্যার পরিচয় কেমনে জানতে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমি চাই সামনে যাই। দেখো পরবর্তী প্রশ্ন, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? যশাবর্তী এসে আসা প্রশ্ন। কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা তাকে কি বলে? কোড, বেস, বিট, সাইন বিট। মানে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করি, ডেসিমেলে অঙ্ক ব্যবহার করি 10টা, তার বেস হয় 10। অক্টাল অঙ্ক ব্যবহার করি 8টা, তার বেস হয় 8। তার মানে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে আসলে বেস বলে, বেস। উত্তর হচ্ছে খ। তো যারা আর কি মেন বইটা আমরা পড়ছি, এই বিষয়গুলো আমরা যারা মেন বইতে রিডিং পড়ছি তারা ভালো করে উত্তর দিতে পারবো। কি বললা বলো তো? এটা কি প্রথম অধ্যায়? না না, তৃতীয় অধ্যায়।
প্রথম অধ্যায় না তৃতীয় অধ্যায়, আমি অনেকগুলো ক্লাস নিয়েছি বুঝছো, অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। ওই ক্লাসগুলো সব রেকর্ড আছে, ইউটিউবে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিলে বুঝতে পারবা। বলি যে আজকে নতুন আর কি, আজকের ক্লাসে যারা নতুন তোমাদের বুঝতে একটু সমস্যা হইতে পারে, কারণ কি পিছনে অনেকগুলো ক্লাস তোমরা মিস করছো। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সোহান জয়েন করছো। সোহানের কাছে পরীক্ষা ছিল? জি স্যার, আজকে পরীক্ষা ছিল। কয়টা বাজে পরীক্ষা দিলা? 8টা বাজে। 8টা থেকে কয় ঘন্টা, মানে পরীক্ষা হয় কতক্ষণ? 8:30 বাজে পরীক্ষা দিছিলাম আমি। 15 মিনিট পরীক্ষা, 15 মিনিট 30টা লাগাইতে হয়। ও আচ্ছা, 8টা থেকে শুরু করছো। দেরি হলে কি মানে কিছু কয় না? না স্যার, আপনি মনে করেন 8টা থেকে 9:30টার ভিতরে স্যার মানে পরীক্ষাটা দিতে হবে, বুঝছেন? ওরা তো টাইম ধরেই দেয় স্যার, ওয়েবসাইটে তো টাইম দেওয়া থাকে, ওই যে সময় প্রশ্ন ভিতরে ঢুকবো ওই সময় টাইম কাউন্ট শুরু হয়ে যায় আর কি, 15 মিনিট। ও বুঝছি, মানে 9:30টার পর আর কেউ দিতে পারবো না, এরপরে বন্ধ? এরপর দিতে পারবো কিন্তু আর র্যাঙ্কিং আইবো না স্যার। ও বুঝছি, লিমিটেশন করে দিব। আচ্ছা সমস্যা নাই, পরীক্ষা দিস জানাই। রেজাল্ট কবে দিব? রেজাল্ট কি প্রতিদিন দিয়ে দেয় রাত্রে? 17.5 পাইছিলাম, 0.5। এই পরীক্ষায়? ও রেজাল্ট তো পাওয়া যাও না, রেজাল্ট তো লগে দিয়ে দেয় নাকি? আচ্ছা থাক, মন খারাপ করো না, আস্তে আস্তে আপডেট হবে। সব মিলে পাইছো নাকি মানে যোগ বিয়োগ করার পর, প্লাস মাইনাস করার পর? না সব মিলায় স্যার, আর এমনি পাইছিলাম 21 না 21 না 22.22 পাইছিলাম, 22। আচ্ছা মাশাআল্লাহ, তো ভালোই, আস্তে আস্তে আপডেট হচ্ছে। আশা করি হয়ে যাবে আস্তে আস্তে, বুঝছো, প্রথম প্রথম তো এটা অনেকটা কষ্ট হয়েছে। আচ্ছা দেখো, আশা করি সামনে আরো ভালো হবে। ওকে তাহলে খেয়াল করবে, হ্যাঁ যাই। তো বলতেছে পরবর্তী প্রশ্ন, যে চট্টগ্রাম বোর্ড 16 আসে যে সংখ্যা পদ্ধতিতে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 8, 10। সংখ্যা পদ্ধতিতে কয় ভাগে ভাগ করা যায়? আচ্ছা মিথিলা বলছো, থ্যাংক ইউ। এক্সাম হবে না ইরফান লিজা? 27 হাফিল এক্সাম হবে, হবে অবশ্যই হবে, ভেরি গুড। আচ্ছা উত্তর হচ্ছে কি আমাদের দুই ভাগে, হ্যাঁ। কারণ কি একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে কি নন পজিশনাল, খেয়াল রাখবা, এটা আমরা কিন্তু পড়ছিলাম। আচ্ছা সোহান, এই ক্লাসে কি তুমি ছিলে আগে? ওই যে একদিন যে নিছিলাম, ওই ক্লাসে ছিলে অংশের মধ্যে? বুঝে নাই, আবার বলো তো, কথা আসে নাই। কবে কবে কথা কইতাছেন স্যার? মানে এই যে এটা তোমার নিছিলাম একদিন, এইগুলো কি তোমার জানা আছে? দেখো তো এগুলো কি পড়াইছিলাম, মনে পড়ে? এই গত সপ্তাহে মনে হয়। জি স্যার, পড়াইছি আগে 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 পড়াইছিলাম অনেক আগে। ওই ক্লাসের মধ্যে একবার তো তোমাকে চিত্র আঁকা বলেছিলাম না, সে পরে হয়তো পড়াইছিলাম, যাই হোক, সমস্যা নাই, আমার হয়তো বা খেয়াল নাই। আচ্ছা এবার দেখো নেক্সট, এবার আমি যাই, উত্তর দিও সবাই যতটুকু পারবা। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2, 3, 4, 5। ভিত্তির উপর ডিপেন্ড করে, যারা পারবা উত্তর দিও, হ্যাঁ। ভিত্তির উপর ডিপেন্ড করে, বলো বলো কত হবে, চেষ্টা করো। আচ্ছা 3 বলছো, এখানে কি এই 3 নাকি এই 3 সেটা তো বুঝলাম না। এটা কি অপশনের 3 নাকি উই 3 সেটা বললো আমাকে, তাহলেই হবে। যারা কি জানো তারা উত্তর দিও। ভিত্তির উপর নির্ভর করে, ভিত্তি। আচ্ছা গ বলছো, আচ্ছা এক্সেলেন্ট, উত্তর গই হবে, কারণ 4টা হবে, বুঝছো, 4টা, ভেরি গুড। 3টে না 4টি হয় বলি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, শেষ, ঠিক আছে। আচ্ছা এটা গেল, এটা আমরা জানি মোটামুটি সবাই, আমরা এটা নিয়ে আর করলাম না, আমরা এখন পরবর্তী অংশে যাই। এখন এটা আমরা সবাই জানবো, এই অঙ্কটা তো আমরা সবাই করছি আগে, তাই না? যে আমাদের এটা আসছিল যশোর বোর্ড 16 সালে, যে ডেসিমেল সংখ্যার ভিত্তি কত? 16, 8, 10, 2 কত হবে? ডেসিমেল মানে 10, উত্তর হচ্ছে কত? 2। এটা আমরা সবাই জানি, হ্যাঁ ভেরি গুড, উত্তরটা আমরা সবাই জানি। যারা এই ম্যাথগুলো জানো না, ওই মেন বই অংশ পড়তে হবে আর আগে ক্লাসগুলো করতে হবে, তাহলেই বুঝতে পারবা। এবার এই এমসিকিউটা উত্তর দিও সবাই, হ্যাঁ। এমএসবি পুনরূপ হচ্ছে, কুমিল্লা বোর্ড 16 সালে আসছিল, এটা আমাদের কর্নামে আসে মাঝে মধ্যে। মোস্ট সুইটেবল বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, ম্যাক্সিমাম সুইটেবল বিট, ম্যাক্সিমাম সিগনিফিকেন্ট বিট, বলো তো কত হইতে পারে? 2 হবে স্যার, 2। আচ্ছা 2 হবে বলতেছো, আচ্ছা 2 হবে বলতেছো, ওকে। আচ্ছা স্যামসাং S7, তোমার নামটা একটু বলো তো, তোমার নামটা একটু কি একটু শুনি তো।
তোমার নাম তো একটু আমাকে জানাই, তোমার নাম তো লেখা নেই এই জন্য একটু বইলো না, নামটা লিখে দিও তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তো 2 বলতেছো, আচ্ছা 2 নং বলছো, বাকিরা উত্তর দিও তো, বাকিদের মতামত কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট, হ্যাঁ উত্তর রাইট, খ নাম্বার মোস্ট সিগনিফিকেন্ট বিট হয়েছে। আচ্ছা, অক্টাল সংখ্যার বেস কত? দিনাজপুর 17তে আসছিল, এটা সবাই আমরা জানবো। কত হবে? 2, 8, 10, 16, 8, এটা আমরা সবাই জানি, তাই তো? এটা আমরা জানি বেসি, যেহেতু বেস এটা পড়ছি, এগুলো নিয়ে কোনো মানে টেনশন নাই, এগুলো সব ইজি, এগুলো আমরা পড়ে গেছি। এবার দেখো পরবর্তী এই এমসিকিউটা সবারই পারার কথা, হ্যাঁ। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 16 সাল আসে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? এখন এটা করতে গেলে কিন্তু আমাদের কি লাগবে? এইটা লাগবে। এখন একটু চেষ্টা করো তো এটা সবাই, অক্টালে এতর পরের সংখ্যাটি কত? আচ্ছা, মিথিলা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। বাকিরা উত্তর দিও তো, আর 2-1 জন উত্তর দাও। যারা নতুন তারা তো পারবা না আমি জানি, একটু ওয়েট করো নতুনরা। আর বাকিরা যারা আছো দেখো কত হইতে পারে। আচ্ছা, রোকনা দিয়েছো, ওকে ওকে এক্সিলেন্ট, ওকে ওকে থ্যাংক ইউ। হ্যাঁ উত্তর 200, ভেরি গুড। কেমনে হইলো যে আমি অক্টালে গেলাম, অক্টালে মানে কি যে লনে চাপ দেওয়া, লনে চাপ দেওয়ার পরে 1 7 7 লিখলাম, সমান চাপ দিলাম, এবার যোগ 1 লিখলাম, 200, শেষ। এটা পারবা আস্তে আস্তে আশা করি, থ্যাংক ইউ, হয়েছে। এবার দেখো পরবর্তীতে, এটা আমাদের, হ্যাঁ আমার কলেজের প্রশ্ন, তোমার কলেজের প্রশ্ন। আচ্ছা, তো তুমি কোথায় আসছো? হ্যাঁ এখানে বগুড়া সরকারি আয়োজিত কলেজে আসছো, ওকে। আচ্ছা, এটা অনেক ভালো কলেজ, এই কলেজটা অনেক ভালো, মানে অনেকটা মানে জনপ্রিয় একটা কলেজ। দেখো 17, 8 এর পরের সংখ্যাটি কত? এটা পারবা? অক্টালের পরের সংখ্যাটি চাইছে, কত হবে এটা? মেবি ওই যে 20, আগেও তো আমাদের করা হয়েছিল, যোগ করলেই হয়ে যায়, বুঝছো? তারা আর কি একটু ভিন্ন রকমভাবে করছে, তা তাদের মতো তারা করছে, আমাদের মতো আমরা করবো। আচ্ছা, এবার দেখো পরবর্তী, এটা তোমরা যদি পারো মুখে মুখ উত্তর দিও, যদি পারো আর কি। কি কুমিল্লা বোর্ড 19 আসছে যে 10, 16 এর পূর্বের মান কোনটি? আই, ই, এ, এফ। একটু চেষ্টা করো উত্তর দেওয়ার জন্য, পুরাতন যারা আছো একটু রেসপন্স করো, তোমাদের তো রেসপন্স আমি কমাচ্ছি। কত? এফ বলছো? আচ্ছা, এফ, এক্সেলেন্ট, ভেরি গুড ভেরি গুড, এই তো হয়ে গেছে এফ, থ্যাংক ইউ সো মাচ। আর এই সিগন্যালটা পড়াইছিলাম, এই সিগন্যাল তোমাদের দেখাইলাম না, এই সিগন্যাল তোমরা পারবা। এখন আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি, হ্যাঁ। এখন দেখো এটাও আশা করি পারবা, কিছু বুঝতেছে না, বুঝবা আস্তে আস্তে বুঝবা, হ্যাঁ। ওই যে পিছনে ক্লাসগুলো দেখতে হবে। লেখা আছে কি সিলেট বোর্ড 19 প্রশ্ন, ই এফ এফ এর পরের সংখ্যাটি কত? ই এফ এফ, এটাও পারবা আশা করি। ই এফ এফ, যারা প্রথমবার আসো আজকে একটু বুঝতে সমস্যা হবে, প্রবলেম নাই, একটু কষ্ট করো, একটু উত্তরটা দিও। কত নাম্বার? গ নাম্বার, এফ ও ও, হ্যাঁ এক্সিলেন্ট, ভেরি গুড, হয়েছে এফ ও ও। আচ্ছা, এখন এটাও পারবা, এটাও বলছে যে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়, এটাও সেম, এটা লাগবে না, আর ব্যাখ্যা দিলাম না। এইবার এই অঙ্কটা দেখি তো পারো কিনা। অনুক্রমের অঙ্কটা কিন্তু আমরা গত ক্লাস আলোচনা করছিলাম, অনেকে ভুল করছিলাম। এবার দেখো বলতেছে 4, 8, C অনুক্রমটির পরের মান কত? এই অঙ্কটা কিন্তু আমরা গত ক্লাসে একটা অঙ্ক করছিলাম, যেখানে আমাদের অনেকেরই বুঝতে মানে বের করতে অনেক কষ্ট হয়েছিল। হেক্সাডেসিমেলে একটা অঙ্ক, এখন তোমরা একটু বের করবা। অনুক্রমে পরের মান কত? সকল বোর্ড 18তে আসছিল। একটু চেষ্টা করো প্রথমবার, আমি পরে আবার। আচ্ছা, এখানে 10 দিয়েছো উত্তর, আচ্ছা দেখি উত্তর দিছো 10। আচ্ছা, সোয়ান বলছো 16। আচ্ছা, একজন বলছো 10, আরেকজন বলছো 16, বাকিরা উত্তর দিও তো, তাদের উত্তর দিও, হ্যাঁ যারা আসো। খুবই চ্যালেঞ্জিং এই প্রশ্নটা, আমাদের এটা অনেক আসে বেশি। 10 বলছো 2 জনই, মিথিলা বলছো 10, রিয়াজও বলছো 10। শাহিদা কত বলো তো একটু, শাহিদা। ইভাও 10 বলছো। আমি পারতেছি না, এই ম্যাথ আমি করে নেই। আচ্ছা, করো নাই। সোয়ান কি 16 আসছে তোমার? জি স্যার, 16 তো।
কিন্তু উত্তরে তো 10 দেওয়া, একটু মনে হয় ভুল করছো কোথাও। এই দেখছো ধারার অঙ্কগুলো অনেকে ভুল করে ফেলো, এই তো সমস্যা। আচ্ছা একটা বিষয় দেখো তোমরা, সি এর মান কত বলো তো? 12। আচ্ছা 12। দেখো এই 4 থেকে 8 কত হয়েছে পার্থক্য? 8। দেখো 4। আচ্ছা 4 থেকে 8, এরপর হচ্ছে সি মানে হচ্ছে 12। দেখো হ্যাঁ, এখানে পার্থক্য হচ্ছে 4, এখানে পার্থক্য হচ্ছে 4, তাহলে আরেকটা সামনে যে সংখ্যা সেটা পার্থক্য 4 হবে। তা 4 করে বাড়তেছে, 4 করে বাড়তেছে না, কথাটা বুঝো? হ্যাঁ হ্যাঁ 4 করে কিন্তু বাড়তেছে। দেখো আমাদের এবার তুমি যে কাজটা করবা, সি এর সাথে 4 যোগ করো, হেক্সায় যাও, হেক্সা মোডে গিয়ে প্রথমে সি লেখো, সি লিখে তারপরে যোগ দাও 4। দেখো কত আসে, 10 আসে। এইভাবে করতে হবে। যদি তুমি মুখে মুখে করতে না পারো, তুমি ক্যালকুলেটর নিয়ে করো। দেখতেছো কি প্রতিবার তোমার 4 করে বাড়তেছে, প্রতিবার কি বাড়তেছে, 4 করে বাড়তেছে। তো সে আসলে 12 সাথে 4 যোগ করলে 16 হয়, আসলে 16 তো আসলে নাই। হেক্সাতে কি 16 আছে? 16 বলতে হেক্সাতে কিছু নাই। এ বি সি ডি ই এফ, এফ এর পরে 10 11 12 এরকম করে চলে, বুঝছো? মানে হেক্সাতে 16 বলতে আমাদের আছে সিরিজের লাস্টের দিকে আছে, কিন্তু 12 পরে আসলে কি হয়, কলেজে নিয়ে যেতে দেয়, হ্যাঁ দেয়, সব কলেজে নিয়ে যেতে দেয়, সমস্যা নেই, ক্যালকুলেটর নিয়ে যেতে দেয়, সমস্যা নেই। এবার দেখো বুঝতে পারলা কিনা সোহান, শাহিদা, বুঝতে পারছো ব্যাপারটা কেমনে করতে হবে? এটা কিন্তু পরীক্ষা বেশি আসে, আর এটাই ভুল হয় বেশি। ওকে সোহান, এবার বুঝছো? এইটা জাস্ট খেয়াল রাখবা যে কত করে বাড়তেছে, ধারা কত করে বাড়ে সেটা জাস্ট যোগ করে দিবা, তাহলে দেখবা যে ভুলটা হইতেছে না। আমি কিন্তু গত ক্লাসে একটা চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু সেটা আমরা একটু ভুল করে ফেলেছি, এটা খেয়াল রাখবা। আচ্ছা এটা শেষ, এটা তো আমার হইল। এখন দেখি আমাদের পরবর্তী প্রশ্ন কোনটা আছে, এটা তোমাদের দেওয়ার চেষ্টা করি, তোমরা এটা বার করার চেষ্টা করো, দেখি তোমরা এটা পারো কিনা। এই যে হ্যাঁ আমি বলতেছি, দেখো এই যে প্রশ্ন হচ্ছে এটা যে 18f ধারাটির পরবর্তী মান কত? এটা এখন করো তো, দেখি এটা কে কে পারো। 18f, শোন আস্তে আস্তে ক্যালকুলেশন করো, দেখো কিরকম হয়। শাহিদ আস্তে আস্তে করবা ক্যালকুলেশন। 18f ধারার পরবর্তী মান কত? দেখবা পার্থক্য কত করে হচ্ছে, দেন সেই অনুযায়ী কাজ করবা। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, সবাই চেষ্টা করো সবাই। সোহান, রাগনা, হ্যাঁ বলো। পার্থক্য তো 8 করে হইতেছে না? পার্থক্য 8 করে হচ্ছে, তুমি দেখো 8 থেকে 1 কত হয় পার্থক্য? 8 থেকে 1 কত করে বৃদ্ধি পাইছে এই জায়গায়? 8 করে বৃদ্ধি পাইছে। এই যে দেখো প্রথমে 1, তারপর হচ্ছে 8, এখানে বাড়ছে কত দেখো তো, বৃদ্ধি পাইছে কত? 7। হ্যাঁ 7 বৃদ্ধি পাইছে, তার মানে হ্যাঁ এক্সিলেন্ট হয়েছে। এরপর হচ্ছে পরে আবার এখানে কত হবে, এখানে 7ই হবে পার্থক্য, মানে প্রতিবার 7। তো এফ এর সাথে যদি 7 যোগ করো উত্তর হবে 16। বুঝছো সোহান? এবার তো এটা খেয়াল রাখ, মানে পার্থক্যটা দেখে সেই পার্থক্য অনুযায়ী যোগ করে দিবা, তাহলেই হয়ে যাবে, বুঝছো? এই হচ্ছে মেন বিষয়টা। আর বাকিরা যারা আশা করি বুঝতে পারছো, এটা এভাবেই করতে হবে, জাস্ট পার্থক্য বুঝে জাস্ট পার্থক্য যোগ করে দাও, এনাফ, তাহলেই হয়ে যাবে। তো একটা বিষয় বলি, আনমিউট করবা কীভাবে, ওই যে আনমিউটে চাপ দিলে হয়ে যাবে। আরেকটা বিষয় বলি, আমি 3 নম্বর ক্লাস এখানে রাখলাম, 26-এ ক্লাস একটু পরে, আর 27-এ ক্লাস হচ্ছে আমার রাত 10টায়, 10-এ আইসো।